21 থেকে 24 অবধি একটা ফেজ আমরা দেখেছি, 24-এর পরে 24 থেকে 25 অবধি একটা ফেজ দেখেছি, 25 থেকে 26 পড়া জানুয়ারি থেকে তারপরের একটা ফেজ। খুব যদি ঠান্ডা মাথায় আপনারা খেয়াল করবেন, দেখবেন যে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তৃণমূল কিছুতেই ফিরবে না, তৃণমূলের ফেরা সম্ভব নয়। দেখুন, এই যে শব্দ বন্ধটি উনি প্রয়োগ করেছিলেন, এবং এটা আমি যেহেতু কাছে থাকি, সাথে বেশি থাকার সুযোগ থাকে, আমাদের বিরোধী দলনেতা সে তৎকালীন তার যে এনার্জি, ট্রিমেন্ডাস লেবার দেওয়া, এবং আমি ওনাকে কোনো সময় স্থির হয়ে বসে থাকতে দেখিনি। এই যে একটা সাংগঠনিক পরিকল্পনা এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মানুষের সাথে প্রতি মুহূর্ত প্রতিটি সমস্যা নিয়ে পৌঁছে যাওয়া, এর মিশ্রণ, এবং তার পাশাপাশি 3টে স্টেটমেন্ট আমি মনে করি তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের অন্যতম কারণ হলেও হতে পারে, আমি বিশেষজ্ঞ নই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 সেকেন্ডে 12 বাজিয়ে দেবে একটা কমিউনিটিকে। এটা ছিল অ্যাপিজমেন্ট পলিটিক্সের সর্বোচ্চ পর্যায়ে। আমি বামেদের ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক অভিজ্ঞতায় মনে হয় বামরা মানে তাদের একটা হিন্দু বিদ্বেষী মনোভাব সবসময় আমি ফিল করেছি। পরবর্তীকালে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এই বামেদের হিন্দু বিদ্বেষী মনোভাবের উপরে একটা অ্যাপিজমেন্ট পলিটিক্সের অ্যাপিজমেন্ট পলিটিক্স তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল। এই দুয়ের সংমিশ্রণ যখন এই তৎকালীন মুখ্যমন্ত্রী এবং দুটো স্টেটমেন্ট কি বলেছিল, কি 4 তারিখের পরে ডিজে বাজবে, এবং কি জাহাঙ্গীরের ওখানে বলেছিল ইলেকট্রিক চুল্লি, এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের চ্যানেলে নয় সব জায়গায় বলেছি, আমি অভিষেক ব্যানার্জিকে আমি দেখিনি, ওনার সাথে আমার মানে উনি যেহেতু বিধানসভা নয়, তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অভিষেক ব্যানার্জি হচ্ছে রাজনীতিতে অত্যন্ত একটা খারাপ লোক, ব্যাড এলিমেন্ট ইন পলিটিক্স। He actually destroyed the taste of the politics. উনি যেভাবে চলেছেন সেটা হচ্ছে একজন মানে কি বলে, রাজাদের যদি সন্তান কেউ থাকে, সে যখন তার মানে পুরো সাম্রাজ্যকে যদি ধ্বংস করতে চায়, তাহলে অভিষেক ব্যানার্জির থেকে বড় উদাহরণ কেউ হবে না। উনি নিজেকে রাজা না মহারাজা কি ভাবতেন, এখন তো দেখি যে উনি পাড়ার ফুটো মস্তানও না। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি বা আপনাদের এখানে এসছি, গত 5 বছরে মব লিঞ্চিং এর মতন ঘটনা, মেরে ফেলার মতন চেষ্টা, সবকিছুর পরে আজ পর্যন্ত কোনোদিন সিকিউরিটি নেইনি। হ্যাঁ, আর উনি 400-500 সিকিউরিটি নিয়ে ঘোরে। এখান থেকে জিজ্ঞেস করি, মার খেয়েছেন, ধাক্কা খেয়েছেন নাগরাকাটায়, আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, বা তৃণমূলের বিভিন্ন অত্যাচার এইসব শিকার হয়েছেন, অভিযোগ করেন, প্রতিশোধ স্পৃহা জাগে না? না, তাহলে তো মারের বদলে মার দিয়ে তো সমাজ চলে না। আমরা তো আফটার অল মানুষ। ফুটবল, টেবিল টেনিস ভালোবাসা, বৌডুলি মাছ ভালোবাসা, শঙ্কর ঘোষের জীবন কি বদলে গেল মন্ত্রী হওয়ার পর? একটাই সমস্যা হয়ে গেছে, মানে এই কদিনে বন্ধুদের সাথে আর দেখা হচ্ছে না। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি স্ট্রিট গাই, মানে রাস্তাঘাটে সাধারণভাবে চলা, বন্ধু ভালোবাসি ভীষণ, আর পরিবারের সাথে ঘোরা, ছেলেকে নিয়ে ঘোরা, এগুলো একটু মিস করছি। আর কিছু কিছু মানুষ ভাবছে যে শঙ্কর এত ব্যস্ত হয়ে গেল, ফোনে পাচ্ছি না, কিন্তু ঠিক আছে, কয়েকটা দিন আমি একটু গুছিয়ে নিতে সময় লাগবে। আমি ওই জন্য চ্যালেঞ্জ তো বটেই, অত যে পরিস্থিতি রাজ্যে হয়েছে সেইখান থেকে 5 বছরে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সময়টা দিতে হবে মানুষকে এখন। আর কি বন্ধু বান্ধবরা একটু হয়তো বঞ্চিত থাকবেন। হ্যাঁ, আগামীর জন্য অনেক শুভেচ্ছা। শঙ্কর ঘোষ পূর্ণমন্ত্রী, অনেক ধন্যবাদ। শঙ্কর ঘোষ পূর্ণমন্ত্রী না, মানুষ। আমার প্লিজ, মানে এই শব্দ বন্ধে আমার তীব্র আপত্তি আছে। আমি আমার যোগ্যতায় মন্ত্রী নই, ব্যক্তির কোনো বিষয় নেই। দল দাঁড় করিয়েছিল, মানুষ ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছেন
তারাই আমার অভিভাবক। আমার মানে আমি বলেছিলাম যে শিলিগুড়ির মানুষই আমার অভিভাবক, আজকে আমাকে একটু পরিসর বৃদ্ধি হয়েছে বলে আমি বলি যে পশ্চিমবঙ্গের মানুষই অভিভাবক, তাদের অভিভাবকত্বে এবং শুভেন্দুদা শ্রমিকদার নির্দেশেই কাজ করে। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসছি হেডলাইন্সের পরে। Top headlines.